আজ বৃহস্পতিবার 16 জানুয়ারি 2025 দোসরা মাঘ 1431 বঙ্গাব্দ। আজকের সংবাদের সারসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ। বিদায়ী ভাষণে বাইডেন বললেন, যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। তথ্যসূত্রে প্রথম আলো। যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে সতর্ক করেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। নানা কারণে ব্যবসা উদ্যোগে মন্দা, খেলাপি না হতে 6 মাস সময় চান ব্যবসায়ীরা। তথ্যসূত্রে বাংলাদেশ প্রতিদিন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মানায় বাড়ছে ঋণ খেলাপি। এতে ব্যবসায়ীরা আগের চেয়ে কম সময়ে খেলাপি হয়ে যাচ্ছেন। বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না ব্যবসায়ীরা। গ্যাস সংকটে চট্টগ্রামে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা। তথ্যসূত্রে দৈনিক ইত্তেফাক। চট্টগ্রামে শিল্প গ্যাসে নতুন সংযোগ হচ্ছে না। গত 1 বছরে শিল্পে 4-5টির বেশি নতুন সংযোগ হয়নি। শিল্প ছাড়া অন্যান্য খাতেও নতুন সংযোগ হচ্ছে না। মূলত গ্যাস সংকটই শিল্পে গ্যাস সংযোগ হচ্ছে না। সংস্কারে নতুন বাংলাদেশের চার্টার। তথ্যসূত্রে কালের কণ্ঠ। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করা হবে আগামী ফেব্রুয়ারি মাসে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের মাধ্যমে এই আলোচনা হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আজ রাজনৈতিক দলগুলোর বৈঠক। তথ্যসূত্রে সমকাল। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অন্য অংশীগণ। ব্যাংক খাত ধ্বংসের শুরুটা হয় এসকে সুরের হাত দিয়ে। তথ্যসূত্রে যুগান্তর। আওয়ামী লীগ সরকারে গত 15.5 বছরে লুটপাট হয়েছে ব্যাংক খাত সহ অনেক আর্থিক প্রতিষ্ঠানে। ব্যাংক খাতের এই লুটপাটের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার ওরফে এসকে সুর চৌধুরী। মক্কা ও মদিনার পবিত্র মসজিদের জনপ্রিয় গাইড শেখ মোস্তফা আল দাব্বাগ ইন্তেকাল করেছেন। তথ্যসূত্রে রিল্যাক্স নিউজ 24। মক্কা ও মদিনার পবিত্র মসজিদে দীর্ঘদিন ধরে হাজিদের সেবায় নিবেদিত প্রাণ শেখ মোস্তফা আল দাব্বাগ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি পবিত্র মসজিদে হাজিদের ইবাদতকে সহজ করতে সারা জীবন উৎসর্গ করেছেন। সুপার ওভারে স্মরণীয় জয় বাংলাদেশের। তথ্যসূত্রে দৈনিক জনকণ্ঠ। একটুর জন্য শিরোপা জেতা হয়নি। গত ডিসেম্বর আসর জুড়ে অসাধারণ ক্রিকেট খেলেও অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারের বেদনায় পড়তে হয়েছিল বাংলাদেশের কিশোরীদের। সাইফ আলী খানকে একের পর এক ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি। তথ্যসূত্রে দৈনিক কালবেলা। ভারতের মুম্বাইয়ের নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন অভিনেতা সাইফ আলী খান। বৃহস্পতিবার রাত 2:30টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এই অভিনেতা মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। খবর এনডিটিভি। যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত 30। তথ্যসূত্রে মানবকণ্ঠ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দীর্ঘ 15 মাস ধরে চলা সংঘাতের অবসানে হামাস ও দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতিতে চুক্তিতে রাজি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও কাতার। অবশ্য এরপরও গাজায় ইসরায়েলি বর্বরতা থেমেনি। আজকের সারসংক্ষেপ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিল্যাক্স নিউজ 24-এর সঙ্গেই থাকুন।